শুভ সকাল বন্ধুরা, আজ জন্মাষ্টমী। তোমাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আর আজকের ব্লগটা আমি শুরু করলাম ঠাকুরঘর থেকে। যেহেতু আজকে গোপুসোনার জন্মদিন, তাই গোপুসোনাকে দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। এখন ঠাকুরের যে নিত্য পূজা সেটা দেওয়া হবে, রিজুর বাবা দিবে, সেটা আমি দেব না। আর আমি জন্মাষ্টমীর জন্য যে আয়োজনগুলো করতে হবে সেগুলো করতে শুরু করব। খুব বড় করে যে পুজো করব তা নয়, খুবই সামান্য আয়োজন, ছোট্ট আয়োজন করে পুজো। দেখো রিজু ফুল তুলে নিয়ে এসেছে, আর তার সাথে এই কুমড়ো ফুলটাও নিয়ে এসেছে। ও ভেবেছে এটা দিয়েও পুজো করা যাবে। যাই হোক, এটা আমি ফ্রিজে রেখে দেব। আর এই দেখো তাল নিয়ে এসেছে, আমাদের একটা কিনে এনেছে। আর এই যে দুটো তাল দেখতে পাচ্ছ, এইগুলো আমার বান্ধবী দিয়ে গেছে। ওদের বাড়িতে তাল গাছ আছে, প্রতি বছর আমাকে তাল দিয়ে যায়, তো এবারেও তার ব্যতিক্রম নয়। গোপাল সোনার জন্য দুটো তাল দিয়ে গেছে। আর এই যে দেখো, গোপাল সোনার জন্য কাল রাতে একটা সন্ধ্যের সময় একটা দোলনা নিয়ে আসা হয়েছে। এটা আমি আনিনি, রিজুর বাবা গিয়ে নিয়ে এসেছে। বেতের দোলনা, দোলনাটা দেখতে খুব সুন্দর, কিন্তু এই যে বসার জায়গাটা দেখছো, এই বসার চেয়ারের মতন যে আছে, এটা না ছোট। গোপাল সোনা তো আমার একটু বড়, গোপাল সোনার জন্য এটা একটু ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি ওর বাবা যখন নিয়ে এসেছে। এখনকার মতো এটা দিয়েই চালানো হোক, তারপরে দেখা যাক। একটা কাঠের দোলনা ইচ্ছে আছে বানানোর, দেখি কবে বানাতে পারি। আর এবার দেখো রিজুর বাবা পুজোর ঘরে ঢুকে গেছে, ফুল তুলসী নিয়ে এসেছে। এবার ঠাকুরের যে নিত্য পুজো সেটা করবে। আর দুধের প্যাকেট 3টে আমি এই বালতির মধ্যে জল দিয়ে সেটা ভিজিয়ে রেখে দিলাম, জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম, কারণ দুধটা তা না হলে নষ্ট হয়ে যাবে, গরম তো। এইদিকে দেখো, এই যে সাবু নিয়ে এসেছে, এটা একটু ভিজিয়ে রাখতে হবে, আগে থেকে ভিজিয়ে না রাখলে শক্ত থাকবে। তো যাই হোক, পুজোতে বসার আগে সাবুটা একটু ভিজিয়ে রাখছে। রিজুর বাবা পুজোর কাজগুলো করতে থাকুক, আমি ততক্ষণে বাইরে বসে তালটা ছাড়িয়ে নেব। এখন যদি ছাড়িয়ে না রাখি তাহলে ভেজানো যাবে না, চুন দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তাহলে তালের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা অনেকটাই কেটে যায়। তাই আমি তালগুলো ছাড়িয়ে জলের মধ্যে চুন দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর 3টে তাল কিন্তু ছাড়াবো না আজ। 3টে তাল যদি রস করা হয় তাহলে অনেকগুলো হয়ে যাবে। 2টো ছাড়ানো হবে আর একটা রেখে দেবো। আমার বান্ধবী যে তালগুলো দিয়ে গেছে সেটা একটু শক্ত আছে, ওটার থেকে একটা আঠি আমি দিয়ে দিলাম, আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। আর এই যে তালটা সামনের দিকে আছে, এটা কিনে এনেছে, এটা না বেশি পাকা, এটা রাখা যাবে না। আর এই তালটা আমি পুরো ভিজিয়ে রাখবো, পুরোটা খুলে নেব। আমি তালগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, এর মধ্যে একটা ফোন এসেছে, ফোনে আবার কথাও বলছিলাম। 2 হাত দিয়ে তো তাল ছাড়াচ্ছি, কোন হাতে ফোনটা ধরবো, তাই রিজুকে বললাম তুমি একটু ধরে থাকো কষ্ট করে। আর ও তো ফোনটা ধরে আছে ঠিকই, কিন্তু উপর হয়ে আছে, তো ওর মনে হয় পা ব্যথা করছে, দেখো দেখেই বুঝতে পারা যাবে। আমি তো কথা বলছি, আমার তো কোনো অসুবিধে নেই, কিন্তু ও তো উপর হয়ে ফোনটা আমার মুখের সামনে ধরে আছে, ওর অসুবিধা লাগছে, সেটা স্বাভাবিক কথা, তাই না? যাই হোক, আমি কথাটা তাড়াতাড়ি শেষ করে দিলাম, কতক্ষণ বাচ্চাটা এইভাবে থাকবে। আর রিজুর বাবা কি করছে বলো তো, চুনের প্যাকেট থেকে চুন বের করে তাল যে ভিজিয়ে রেখেছি জলটার মধ্যে, সেটার মধ্যে একটু গোল গোল মতন করে বলের মতো করে দিয়ে দিচ্ছে 3-4 পাশে।
এইভাবে দিয়ে রাখলে নাকি তালের তেতো ভাবটা অনেকটা কমে যায়। আমার তাল ছাড়ানো হয়ে গেছে, ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো ওই নীল রঙের ঝুড়িটা উপর করে দিয়ে রেখেছি তার উপরে। আর এইদিকে রিজুর বাবা এখন সিন্নি বানাচ্ছে। গোপালকে তো সিন্নি দিতে হবে। প্রথমে কলাগুলোকে ভালো করে চটকে নিতে বললাম, তারপর তো দুধ চিনি দিয়ে আটা দিয়ে সিন্নি বানানো হয়েই গেছে। আর ওইদিকে না সাবুগুলোও ভেজানো হয়ে গেছে। দেখো সাবু ভিজিয়ে তারপর তার মধ্যে দুধ অল্প দিয়ে রেখেছি। আগেই যদি বেশি দুধ দিয়ে রাখি তাহলে হয়তো মানে ওই উঁচু হয়ে থাকবে না, জিনিসটা কেমন হয়ে যাবে। তো অল্প দুধ দিয়ে চিনি দিয়ে কলা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সাবু। আর এইদিকে দেখো তাল রস করে নিচ্ছে। ঝুড়ির পেছনেই তাল রস করা হচ্ছে, কারণ আমার যে কাঁঠাল চাল আর যে চালনি মতো থাকে সেটা না রান্নাঘরে ব্যবহার করি, তো সেটা ঠাকুর ঘরে আমি আনি না, তাই ঝুড়ির মধ্যেই করে নেওয়া হলো। পূজার সব কিছু রেডি করা হয়ে গেছে। এইদিকে দেখো দোলনাটা রিজু আর আমি মিলে সাজিয়ে নিয়েছি ওপরে। আর এই দোলনা যে টানতে হবে সেই দিকে আর্টিফিশিয়াল ফুলের চেন লাগিয়ে দিয়েছি। আর যেখানে গোপাল সোনা বসেছে সেখানে কিন্তু গাঁদা ফুল ছিঁড়ে পাপড়িগুলো দিয়েছি। এখন পুজো শুরু হচ্ছে দেখো। আর গোপাল সোনা আমার দোলনায় বসে পড়েছে। আজকে গোপাল সোনা খুব সুন্দর একটা জামা পরেছে। আর গোপাল সোনাকে তো আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হলো, অভিষেক করানো হলো, সেগুলো তোমাদেরকে আর দেখাতে পারিনি, কারণ আমি রান্নাঘরে রান্না করছিলাম। বাবা মা এসেছে, তাদেরকে তো খেতে দিতে হবে। তো আমি রান্না করে তারপরে আবার ঠাকুর ঘরে আসলাম, ততক্ষণে সেই কাজগুলো সব হয়েই গেছিলো, আমার আর ভিডিও করা হয়নি। এখন পুজো করা হচ্ছে। গোপাল সোনা আমার দোলনায় বসে আছে। এখানে দেখো বাবা মা বসেছে, পুজো দেখছে। আমি এখানে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছিলাম। বসে বসে যদি শঙ্খ বাজাই তাহলে খুব একটা জোর পাই না, ভালো করে বাজাতে পারি না, তাই আমি পিছনে দাঁড়িয়েই শঙ্খটা বাজাচ্ছি। এইদিকে দেখো গোপাল সোনাকে আরতি করা হচ্ছে। পুজো হয়ে গেছে, মানে ফুল তুলসী পাতা সবই দেওয়া হয়ে গেছে, এখন আরতি করা হচ্ছে, তারপর করা হবে গীতা পাঠ। দেখো পুজো হয়ে গেছে। এখন গোপাল সোনাকে একটু দোলনার মধ্যে দোলানো হচ্ছে, রিজুর বাবা দুলাচ্ছে। আর গোপাল সোনাকে কি সুন্দর লাগছে দেখতে। আজকে গোপাল সোনা যে জামাটা পরেছে সেই জামাটা কিন্তু ভাবি দিয়েছে গোপাল সোনাকে গিফট। আর ভাবির কাছ থেকে আমি যে জামাগুলো কিনে এনেছি সেগুলো কিন্তু গোপাল সোনাকে আজকে পরাইনি, কারণ এই জামাটা না গোপাল সোনার সবচেয়ে সুন্দর জামা। ভাবি দিয়েছে অনেক আশা করে গোপাল সোনাকে, তো আমি সেই জন্য এই জামাটাই গোপাল সোনাকে পরিয়ে দিয়েছি। পুজো হয়ে গেছে, এবার ভাগবত গীতা পাঠ করা হবে। বন্ধুরা এখন আমরা ভাগবত গীতা পাঠ শুনবো, তোমরাও একটু শুনে নাও। ঠাকুর ঘর থেকে আমি চলে এলাম বাইরে। এত গরম লাগছিল, প্রচণ্ড গরম আজকে। ফ্যান তো ওখানে চালানো যাচ্ছে না, বাইরে ফ্যান চলছে কিন্তু ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা আরো বহুবীর রয়েছেন যারা আপনার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। অপর্যাপ্তং তস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিদমে তেষাং বলং ভীমাভিরক্ষিতম। আমাদের সৈন্যদল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত।
অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতা বিশ্বমেবাভিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি। পুজো গীতাপাঠ সবই হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে গোপাল সোনাকে দোলনায় একটু দোল দিচ্ছি। বাড়ির সবাই গোপালকে দুলিয়েছে, শুধু আমি এখনো দোলাইনি। তো আমি চলে এলাম এখন আর গোপাল সোনাকে একটু দোল দিচ্ছি। গোপাল সোনাকে যে কি অপূর্ব লাগছে আজকে, কি বলবো। কিন্তু একটা জিনিস, মাথার যে মুকুটটা সেটা না সুন্দর একটা পাগড়ি আছে, সেটা পরাতে চেয়েছিলাম কিন্তু পরানো যায়নি, কারণ ওই যে ফুলগুলো দিয়ে সাজানো আছে সেগুলোর মধ্যে লেগে যাচ্ছিল পাগড়িটা। আর ওই যে ময়ূরের পালক সেটাও লাগানো হয়নি, মাথায় পাশে রেখে দিয়েছি, সেটাও লাগানো যাচ্ছে না। তাই এই মুকুটটাই পরিয়ে দেওয়া হয়েছে। এই মুকুটটা কিন্তু ভাবি বানিয়ে দিয়েছিল, এটা এই জামার সঙ্গে ভালোই লাগছে। আর গোপাল সোনার আজকে হয়তো ইচ্ছে করেছে এই জামার সাথে এই মুকুটটা পরতে, তাই হয়তো পাগড়িটা পরাতে পারিনি আমরা। যাই হোক বন্ধুরা, এবার তোমরা গোপাল সোনার ভোগ দর্শন করে নাও একটু ভালো করে, আর গোপাল সোনাকেও দর্শন করে নাও। বন্ধুরা, গোপাল সোনার ভোগ সরিয়ে দিয়ে গোপাল সোনার হাত মুখ মুছিয়ে দিয়েছি। এবার আমার গোপাল সোনা একটু বিশ্রাম করবেন। আর আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আমি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।